এই ব্যক্তিও তিনি মানসিক রোগী, ছদ্মবেশে ঘুরেন। ওনার দাড়ি মূলত আগ থেকেই ছিল না, সম্ভবত কোনো সেলুনে কেউ না কেউ তাকে এই দাড়িটা কেটে দেন। মাথার অবস্থা দেখেন কি পরিমাণ ময়লা জমাইছে। আজকের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন যিনি, আর্থিক সহযোগিতা করেছেন যিনি, রুবি বেগম। তিনি ইংল্যান্ডে বসবাস করেন। তিনি অত্যন্ত এক মানবিক নারী। তিনি সবসময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় চ্যারিটিমূলক কাজে তিনি সহযোগিতা করে থাকেন। আপনার বাড়ি কই? যেন মনে হয় না তো ওই যেন মনে হয় না তো। সিলেটে কতদিন থেকে আপনি? হ্যাঁ, সিলেটে কতদিন থেকে? কিরম হুম, কিরম সিলেটে কতদিন থেকে? আপনার নামটা কি? আমি তো হজে চাকরি করতেছি। কি? আমি তো হজে চাকরি করতেছি। হজের চাকরি করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি সিলেটে কতদিন থেকে থাকেন আপনি? হ্যাঁ, সিলেটে কতদিন থেকে থাকেন? ওটা খবর আমরা জানি না। আপনার নামটা কি? আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। গ্রামের বাড়ি কোথায়? এই তো হজে আমরা সারি হইয়া তো বাড়িলে আমরা দিনে কি বুঝতে পারছি। এমনি এই যে আপনার বাবার নাম কি? ওটা তো আঙ্গুর দরকার নাই, বাজার আমার জেলার নাম কি? কোন জেলায় আপনি থাকেন? কোন জেলায়? দিন গেল হইলো আঙ্গুর দিন গেলেই হইলো। শরীরে দিন যায় ফেলিল। কত বছর পর ওনার গায়ে যে আজ পানি ডালা হলো সেটা কেবল একমাত্র আল্লাহ জানেন। ভাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে তিনি পানিগুলা নিজ হাত দিয়ে তিনি বহন করে নিয়ে আসছেন। যেখানে আছি এখানে আসলে পানি পাওয়া যাচ্ছে না, আশেপাশে কোনো বাসা বাড়ি নেই, কারণ দোকান পাঠাচ্ছে। অনেক দূর থেকে তিনি এই পানিগুলো নিয়ে আনছেন। এক বালতি পানি আনতে ওনাকে অনেক দূরে যেতে হচ্ছে। মাশাআল্লাহ, এই মাথাটি একটু আগে কি পরিমাণ ছিল, কালো ছিল, মনে হয়েছিল মাথায় একেবারে আলকাতরা লাগানো হয়েছিল। আর এই মুহূর্তে ওনার মাথা কি পরিষ্কার হয়ে গেছে। প্রতিটি মানুষের গায়ে যে কত বছর পর পানি ডালা হচ্ছে সেটা আসলে কি বলাই যায় না। কিছুক্ষণ আগে এই মানুষটির চেহারা কি ছিল আর এই মুহূর্তে ওনার চেহারায় কি পরিমাণ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। এই মানুষটির নাম আলী। তিনি সিলেট শহরের মেন্দিবাগ যে পয়েন্ট আছে, একদম মেন্দিবাগ পয়েন্টের সামনে তিনি 12 মাসই ওনাকে আমরা দেখতে পাই। ওনার বাড়িঘর কোথায় আমরা জানি না। স্যার কুমিল্লায়, খুলনায়? আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি আসলে সিলেটের কুইঘাট এলাকায়। তিনি আসলে এখানকার স্থানীয় বাসিন্দা, কিন্তু তিনি বাড়ি থাকতে চান না। তিনি মানসিক সমস্যাগ্রস্ত। সারা বছরই শীতের দিন কিংবা বর্ষার দিন সারা বছরই আমরা মেন্দিবাগ পয়েন্টে ওনাকে আমরা থাকতে দেখি। এই মুহূর্তে ওনাকে আমরা গোসল করে দিচ্ছি। আসলে আজকে আমাদের টিমের সদস্য সংখ্যা কম, যার কারণে অনেক মানুষ আমাদেরকে, শ্রমজীবী মানুষ, অনেক ভাইরা আমাদেরকে সহযোগিতা করছেন। তাদেরকে স্যালুট জানাই, অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। দেখেন এক একটি মানুষের গা থেকে কি পরিমাণ যে ময়লা বের হচ্ছে, পুরো কালো পানি বের হচ্ছে। পায়ের ময়লাগুলো আসলে সাবান শ্যাম্পু দিয়েও কোনোভাবেই আমরা ছোটাতে পারছি না। মনে হচ্ছে যেন কত গাড়ি অর্থাৎ বাড়ি ময়লা পায়ে জমেছে। পায়ের অবস্থা এত পরিমাণ ময়লা যা আসলে বলার অপেক্ষা রাখে না। উনি রিক্সা চালক। দেখেন একজন রিক্সা চালকের মন মানসিকতা, অর্থাৎ ওনার যে মন কত বড়। আমাদের এই কার্যক্রম দেখে তিনি তার রিক্সা পরিচালনা বন্ধ করে তিনি আমাদেরকে সহযোগিতা করছেন। তাকে আমরা স্যালুট জানাই, তাকে আমরা ধন্যবাদ জানাই। প্রতিটি মানবিক কাজে এভাবেই আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা এভাবে সহযোগিতার মন মানসিকতা নিয়ে এগিয়ে আসি, তাহলে আমরা এই সমাজের বহু কিছু আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আজকের আমাদের এই কার্যক্রমে যিনি সহযোগিতা করেছেন তিনি রুবি বেগম। তিনি ইংল্যান্ডে বসবাস করেন। তিনি প্রচুর মানবিক কাজকর্ম করেন। সম্পূর্ণ স্পন্সর তিনি করেছেন আমাদের এই কার্যক্রমে। আমরা সারাদিন
অর্থাৎ কয়েক ঘন্টা আমরা সিএনজি অটো রিক্সা নিয়ে পুরো সিলেট শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি করে 3 জনকে আমরা এক জায়গায় জমায়েত করে এনেছি এবং এই জায়গায় তাদের আমরা চুল কাটা, গোসল করানো, তাদের কাপড় পরানো এবং এরপরে পরবর্তীতে তাদের হবে খাওয়া দাওয়া। দেখেন ওনাদের কি ভালো লাগছে, এখন গায়ে ঠান্ডা লাগছে এবং ওনাদের গায়ের যে পুরাতন যে কাপড়গুলো ছিল সেগুলো আগুন ঝালিয়ে তারা এই মুহূর্তে আগুনের তাপ নিচ্ছেন দুজনেই। মনে হচ্ছে এখন এই মুহূর্তে তাদের দেখে কেউ মনে করবে না যে তারা আসলে মানসিক সমস্যাগ্রস্ত, অর্থাৎ পাগল মানুষ, এমন শব্দটি কেউ বলবে না। যাও বা যাও যাও। এই মুহূর্তে আলিও তিনিও যাচ্ছেন। ট্রাউজার আসলে আমাদের আরেকটা ট্রাউজার ওনাকে পরিয়ে দেওয়া হবে এরপর। আমরা অনেকেই আসলে ফেসবুকে নানা রকম ট্রলমূলক কোনো ভিডিও পেলে আমরা সেগুলো শেয়ার দিই, কিন্তু মানবিক কাজের ভিডিও শেয়ার দিলে আপনার কোনো লজ্জা হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং আমাদের এই কার্যক্রমে সহযোগিতার জন্য আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম দেশব্যাপী আমরা ছড়িয়ে দেব। মূলত আমরা এই কার্যক্রম করছি আমরা সিলেট শহর থেকেই। ঠান্ডাটা আসলে কমে গেছে, অনেকেই বলছেন যে তাদেরকে শীতের কাপড় দিয়ে দিলে ভালো হয়, যার কারণে আমি আবার বাসা থেকে গিয়ে দৌড়ে নিয়ে এসেছি। কারণ যেহেতু এই মানুষগুলো রাস্তায় থাকে, তারা স্ট্রিট পিপুল হিসাবে আমরা চিনি। আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন এবং আমাদের টিকটকে একটি অ্যাকাউন্ট আছে মানুষের জন্য নামি। আল্লাহ হাফেজ। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এই কথাটি আমরা আসলে বাস্তবে রূপদান করতে চাই, যার জন্য আমরা সিলেট থেকে আমরা এই কার্যক্রম শুরু করছি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমি জনেদের এই ভিডিওগুলো শেয়ার দিচ্ছেন না কিংবা মানুষের জন্য ভিডিও শেয়ার দিচ্ছেন না, একটি মানবিক কাজের ভিডিও আপনারা যদি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা দেশব্যাপী আমরা আমাদের এই কার্যক্রম আরও বেশি করে ছড়িয়ে দিতে পারবো।